নমস্কার, টেক বাংলা চ্যানেলের পক্ষ থেকে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট বাংলা টিউটোরিয়ালের তরফ থেকে আপনাদের সকলকে অভিনন্দন। গত পর্বে আমরা দেখেছিলাম ডিসেন্ডেন্ট কম্বিনেটর বা সিলেক্টর, যেটা আমরা স্পেস দিয়ে সিলেক্ট করি। আজকের পর্বে আমরা দেখব চাইল্ড কম্বিনেটর বা চাইল্ড সিলেক্টর, যেটা আমরা গ্রেটার দ্যান সাইন ইউজ করে আমরা সিলেক্ট করি। তো চলুন নোটপ্যাড প্লাস প্লাসে চলে যাই। আপনাদের বোঝার সুবিধার্থে আমার যে লেখাগুলো আছে আগের পর্বের লেখাগুলো সেগুলো থাকবে, শুধু এখানে আমি আরও একটা অতিরিক্ত প্যারাগ্রাফ নিচ্ছি এই ডিপ ট্যাগের ভিতরে। ঠিক আছে, এখানে একটা 4 নম্বর প্যারাগ্রাফ নিলাম, এইটা হচ্ছে 5 নম্বর, এটাকে 6 নম্বর। তাহলে টোটাল আমাদের এখানে 6টা প্যারাগ্রাফ ট্যাগ আছে, পি ট্যাগ আছে। ডিপ ট্যাগের ভেতরে 4টে প্যারাগ্রাফ ট্যাগ আছে। 1 নম্বর প্যারাগ্রাফ এর যে ডিপের ভেতরে আছে, 2 নম্বর প্যারাগ্রাফ সেটাও ডিপের ভেতরে আছে, এই যে ট্রিপ। 3 নম্বর যে প্যারাগ্রাফটা, এই 3 নম্বর প্যারাগ্রাফটা এটা ডিপের একটা ডিসেন্ডেন্ট, কিন্তু সিলেকশন ট্যাগের ভেতরে আছে। তার মানে ডিপের ভেতরে ডাইরেক্ট নেই, ডিপ ট্যাগের ভেতরে ডাইরেক্ট নেই, এটাকে বলে ডিসেন্ডেন্ট। আমরা যেটা আগের পর্বে দেখেছি, ডিপের ডাইরেক্ট কে কে আছে, এই পিটা, 2 নম্বর পিটা, 1 নম্বর পিটা, 2 নম্বর পিটা। 3 নম্বর পিটা নেই, 3 নম্বর পিটা আছে সেকশন ট্যাগের ভিতরে। 4 নম্বর পিটা আছে। এই যে 1 নম্বর, 2 নম্বর আর 4 নম্বর, এরা ডিপের চাইল্ড সিলেক্টর। বোঝা গেল? কেন ওরা ডিপের ডাইরেক্ট পি। এগুলো 3 নম্বরটা ডাইরেক্ট নয়, এটা হচ্ছে সেকশনের ভিতরে আছে। বাকি যে 5 নম্বর, 6 নম্বর পি, এরা তো ডিপের ভিতরে নেই। আমরা চাই এই যে ডিপের চাইল্ড পি গুলোকে আমরা সিলেক্ট করতে। তাহলে আমরা এখানে কি লিখব দেখুন, আমাদের এই মাই স্টাইল ডট সিএসএসটা আমাদের লিঙ্ক করা আছে। এটা হচ্ছে একটা এক্সটার্নাল স্টাইল শিট, এখানে লিঙ্ক করা আছে। আমরা এখানে কি লিখব, এই যে ডিপের চাইল্ড পি, এই যে আমরা এখানে লিখব গ্রেটার দেন সাইনটা দেব, আর এখানে পি দেব। দেখুন কিভাবে দিয়েছি, ডিপ গ্রেটার দেন পি। এটার মানে হচ্ছে ডিপের পি চাইল্ডগুলো, ডিপের ভিতরে যে নিজস্ব পি চাইল্ডগুলো আছে সেগুলোকে আমরা সিলেক্ট করেছি। তার ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে আমি এখানে ইয়েলো করতে চাই, এটা কেটে ইয়েলো করে দিলাম। ঠিক আছে, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এবার চলে গেলাম আমাদের ব্রাউজারে। দেখুন আমি এখনো রিফ্রেশ করিনি, এবার রিফ্রেশ করব। রিফ্রেশ করলে কি হবে, 1 নম্বর, 2 নম্বর আর 4 নম্বর এটা ইয়েলো হয়ে যাবে, বাকি হলো নর্মাল থাকবে। দেখুন আমি এখানে রিফ্রেশ করে দিলাম, তাহলে কি হলো, 1 নম্বর, 2 নম্বর আর 4 নম্বরটা এই ব্যাকগ্রাউন্ড ইয়েলো হয়ে গেছে। বাকি 3 নম্বরটা যেহেতু সেকশনের ভিতরে আছে, ও কিন্তু চাইল্ড নয়, সেকশনের চাইল্ড। এই প্যারাগ্রাফটা সেকশন ট্যাগের চাইল্ড, কিন্তু এটা ডিপ ট্যাগের চাইল্ড নয়। বাকি 5 নম্বর, 6 নম্বর ওটা হচ্ছে ডিপ ট্যাগের বাইরে, ডিপের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। বোঝা গেল? এইভাবে আমরা চাইল্ড সিলেক্টর সিলেক্ট করি। আমরা ধরুন শুধু আমরা এই যে 3 নম্বর ট্যাগটাকে, প্যারাগ্রাফটাকে, আমরা 3 নম্বর প্যারাগ্রাফটাকে যদি সিলেক্ট করতে যাই, তাহলে আমরা কি করব দেখুন। এবার কিভাবে লিখি, শুধু 3 নম্বরটাকে আমরা ডিসেন্ডেন্ট সিলেক্ট করতে যাই। আগের পর্বে যেটা লিখেছিলাম ডিপ, তারপরে সেকশন, তারপরে পি, এভাবেও করতে চাই, অথবা এরকম ভাবেও করতে চাই। ডিপ লিখে একটা স্পেস দেবো, স্পেস দিয়ে আমরা সেকশন দেবো, এই ডিসেন্ডেন্ট সেকশন দিলাম। এবার সেকশন ট্যাগে নিজস্ব চাইল্ড পি, বা এরকম করতে পারি, এই চাইল্ড ট্যাগ দিয়ে আমি এখানে পি দিলাম। পি দিয়ে আমি কন্ট্রোল এস দিলাম। এবার ইয়েলো আছে, আমি এটাকে সরি এবার আমি এটাকে
যদি রিফ্রেশে দেখুন 3 নম্বরটা ইয়েলো হয়ে যাবে, বাকিগুলো চলে যাবে। এইভাবে পড়া যায়। আমরা এই যে 3 নম্বর প্যারাগ্রাফটাকে সিলেক্ট করেছিলাম ডিসেন্ডেন্ট কম্বিনেটর দিয়ে বা সিলেক্টর দিয়ে, যেটা করেছিলাম ডিভ স্পেস দিয়েছিলাম একটা, তারপরে দিয়েছিলাম সেকশন, তারপরে আমরা দিয়েছিলাম পি ট্যাগ। বোঝা গেল? তাহলে আজকের পর্ব এখানে শেষ করছি। নেক্সট পর্বের জন্য আপনাদের সকলের আমন্ত্রণ রইল। ধন্যবাদ।